لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব যে কবর জিয়ারত শবে বরাতে কোন দিনে করব, বৃহস্পতিবারে না শুক্রবারে। তো আমি আপনাদের কাছে কবর জিয়ারত সম্পর্কে মাজমা ফতোয়া আমিনিয়া এই কিতাবের মধ্যে রয়েছে, পূর্বশ অনেক কিতাবে রয়েছে, তো আমি সমস্ত কিতাব দেখাচ্ছি না। তো আমি বলবো যে কবর জিয়ারত করব আমরা কিভাবে করব এই সম্পর্কে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে, পদ্ধতিটা শুদ্ধ সহ আমরা দেখাবো। তো শবে বরাতের দিনে আমরা কবে কবর জিয়ারত করব। তো কবর জিয়ারত করতে হলে আমরা বৃহস্পতিবারে রাত্রিতে করব। রাত্রিতে যদি আমরা না করতে পারি, বৃহস্পতিবার দিনে বিকালবেলায় আমরা করব। যদি অনেকে হয়তো ভয় করতে পারেন, হয়তো অনেকে ভয় করে যে কবর স্থানে যাওয়া, তো আপনি এখানে রাত্রিতে বলা হয়েছে। যদি দিনে যদি করেন তো আপনি দিনেও করতে পারেন। তো আমরা বৃহস্পতিবারের দিনটাতেই করব, রাতে কিংবা দিনে, বৃহস্পতিবার। তো এই সম্পর্কে কবর জিয়ারত করতে গেলে এই সম্পর্কে হাদিস আনা হয়েছে। আল্লামা রুহুল আমিন বশিরাত রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনেছেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক রাত্রি যাপন করছিলাম। এক সময়ে তাকে বিছানায় না পেয়ে আমি মনে করলাম যে তিনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। তো অতঃপর আমি তালাশ করলাম, তাকে জান্নাতুল বাকিতে পেলাম। সেখানে তিনি উম্মতের জন্য আল্লাহ পাক এর নিকটে ক্ষমা প্রার্থনা করেছেন। এই অবস্থায় দেখে আমি হুজরাত শরীফে ফিরে আসলাম। তিনি ফিরে এসে আমাকে বলল, তুমি কি মনে করেছো আল্লাহ পাক তার রসুল তোমার সাথে আমানতের খেলাপ করেছে? আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো অন্যান্য বিবির ঘরে গিয়েছেন। আল্লাহ রসুল বললেন যে নিশ্চয় আল্লাহ পাক শাবানে 15 তারিখে রাত্রি পৃথিবী আকাশ অবতীর্ণ হয়, খাস রহমত নাজিল হয় এবং বনি কালব গোত্রের মেয়ে গায়ের পশম পরিমাণ গুনাহগার উম্মতিকে আল্লাহ পাক মাফ করে দেয়। এবং এই রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করলেন জান্নাতুল বাকিতে গিয়ে। তো জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। তো এই সম্পর্কে আমরা পেলাম। তো দলিল হিসাবে তো আমরা শবে বরাতের দিনে আমাদের মা বাপ মারা গিয়েছে, কারো নানা নানি, কারো খালা চাচি, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, আমরা জিয়ারত অবশ্যই করব। তো যারা জিয়ারত করতে চায় না, যারা জিয়ারতকে অপছন্দ করে, তারা করবে না, কারণ তারা মা বাপকে দেখে না, তারা কি নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসে না, এই জন্য তারা জিয়ারত করে তাদের প্রয়োজন হবে না। আমরা ভালোবাসি, আমরা জিয়ারত করব। তো এই জিয়ারতটা করতে হবে বৃহস্পতিবারের দিন আমরা প্রত্যেকেই জিয়ারত করব। তো জিয়ারত করার পদ্ধতি আমরা কীভাবে জিয়ারত করব এই সম্পর্কে আমরা দেখব যে কেবলাকে পিছনে রেখে কবরে মৃত ব্যক্তির চেহারা প্রতি দৃষ্টিপাত করে বলবে যে কেবলাকে পিছনে রেখে কবরে মৃত ব্যক্তির চেহারা প্রতি দৃষ্টিপাত করে বলবে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মিশকাত শরীফের সূরা মিরকাতের মধ্যে বলা হয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন মদিনা শরীফের গোরস্থানে গিয়ে মৃতদের মুখামুখি দাঁড়িয়ে বললেন যে কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই ব্যাখ্যায় মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি মিরকাতের মধ্যে বলেছেন যে মৃত ব্যক্তির সালাম দেওয়ার সময় মুস্তাহাব হলো সালামদাতা মৃত ব্যক্তির চেহারা প্রতি মুখ করে সালাম দেবে এবং এই অবস্থায় রত থাকে মনোযোগ করবে। এমন অধিকাংশ মুসলমান শুধু হাফেজ ইবনে হাজার আসকালানি বিরতি করে বলেছিল আমাদের নিকটে সুন্নাত হলেও মোনাজাত করবার সময় কবরকে পিছনে রেখে কেবলা হইতে মোনাজাত করা। একজন বিরোধী করেছিল, সেটা হলো কি যে হাজার আসকালানি রহমাতুল্লাহ। তো ইবনে হাজার আসকালানি মাযহাবে তিনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন।
তো মারাকিল ফালায় বা হাসিয়াত তাহাতাবি কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ রসুল বলেছে জিয়ারত করবার যে সময় কেবলাকে পিছনে রেখে কবর শরীফের দিকে মুখ করে দুরুদ শরীফ পাঠ করা, দোয়া মনে মনে পাঠ করা। মারাকিল ফালা কিতাবের মধ্যে লিখেছেন যে বলেছেন যে এদিক ওদিক ইশারা করা হয়েছে। জিয়ারতে প্রথমে যেরূপ কেবলাকে পিছনে রাখা হয় মুনাজাতের সময় কেবলাকে পিছনে রাখতে হবে। তো এখানে বলা হয়েছে ফকির জিয়ারতে আদব সম্পর্কে বলেছেন জিয়ারতকারী মৃত ব্যক্তির পায়ের নিকটে দাঁড়াবে, মাথার নিকটে নয়। তো যখন আমরা জিয়ারত করতে যাব 14 শাবানে দিবাগত রাত পড়ছে, তো আমরা যখন জিয়ারত করতে যাব তো ওই মৃত ব্যক্তির পায়ের দিকে দাঁড়াবো, মাথার দিকে নয়। তো পায়ের দিকে দাঁড়াতে হবে। তো মাথার দিকে দাঁড়ানো মৃত ব্যক্তির জিয়ারতকারীকে দেখতে অসুবিধা হয়। মৃত ব্যক্তি কি যে দেখতে অসুবিধা হয়। তো এবং এইভাবে দাঁড়াবে যেন মৃত ব্যক্তির চোখ বরাবর দাঁড়ানো হয়। তবে এই ক্ষেত্রে পায়ের নিকটে দাঁড়াবার জায়গা যদি না থাকে, পায়ের দিকে যদি দাঁড়ানোর জায়গা না থাকে, তাহলে হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল বলেছে মৃত ব্যক্তি মাথার নিকটে সূরা বাকারার প্রথমে পায়ের নিকটে সূরা বাকারা শেষ পাঠ করেছেন। তাই উপযুক্ত আলোচনা দ্বারা প্রথম কেবলাকে পিছনে রাখিয়া কবর সম্মুখ করে জিয়ারত করবে। যদি সামনে জায়গা না থাকে পায়ের নিকটে দাঁড়িয়ে জিয়ারত করবে। যদি পায়ের নিকটে দাঁড়াবার জায়গা না থাকে তাহলে মাথার নিকটে দাঁড়াবে। যদি মাথার নিকটে জায়গা না থাকে তাহলে পূর্ব দিকে দাঁড়িয়ে জিয়ারত করবে। তাহলে এখানে আমরা যখন যাব তবে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পাঠ করতে পারি। কেউ ইয়াসিন পাঠ করতে পারেন, কেউ মুলুক পাঠ করতে পারেন, কেউ ওয়াকিয়া পাঠ করতে পারেন। যে যেরকম জানেন সেইভাবে আপনারা পাঠ করে দোয়া করবেন। তাহলে প্রত্যেকে আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এই দোয়াটা করা খুবই ভালো, কারণ এখানে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ বলেছেন যে মৃত ব্যক্তির জন্য জিয়ারত করা খুবই উপকারী। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী চলি। তাই সেই অনুযায়ী আমরা জিয়ারত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে চলা এবং সঠিকভাবে এই আমলগুলো করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা